অন্যান্য নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছে। এখানে উপস্থিত রয়েছে মহিলা দলের নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন যে মডেল থানা রোহিতপুর ইউনিয়নের যুব দলকে যিনি সুসংগঠিত করে রেখেছেন এবং তারেক রহমানকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে করা সৈনিক এবং তারেক রহমানের আস্থাভাজন বেগম খালেদা জিয়ার সেনাদন্য আমানুল্লাহ আমান সাবেক ডাকসুর বিপি তারই অনুসারী আজকে এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মী আজকে এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি যে ইউসুফ জাহান সাহেব যিনি যুব দলকে সুসংগঠিত করে রেখেছেন রোহিতপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, আপনারা জানেন যে সেই নেতা, প্রিয় নেতা আজকে এখানে উপস্থিত রয়েছে ইউসুফ জাহান। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আজকে দীর্ঘ 17টি বছর পরে দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরছে, আপনাদের অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই অনুভূতি আমরা বলে বোঝাতে পারবো না। এখানে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারাই আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আজকে বাংলাদেশ কোথায় এসে দাঁড়িয়েছে। আজকে দীর্ঘ 17 বছর পর, 17 বছর অপেক্ষার পর আজকে বাংলাদেশে আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে আসছেন বীরের বেশে। আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মিছিল করেছি, আমরা বলেছি যে তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে। সেই তারেক রহমান আজকে বাংলাদেশে আসতেছে, বাংলাদেশ আজকে হাসতেছে। শুধু আমরা না, সেটা বাংলাদেশের প্রত্যেকটা আকাশ পাতা সমস্ত মানে জনগণ যারা আছে তার প্রত্যেকে উজ্জীবিত, তার প্রত্যেকে উল্লাসিত, তার প্রত্যেকে হাসতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে তারেক রহমান আজকে ফিরে আসবে, বাংলাদেশ আবার নতুন রূপে সাজবে ইনশাল্লাহ। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের ক্যারিগঞ্জ থানা মামাটি মানুষের নেতা, সাবেক ডাকসুর ভিপি, আপনার চারবারের এমপি এবং সাবেক মন্ত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা, ক্যারিগঞ্জ মামাটি মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং তারই সুযোগ্য সন্তান ঢাকা জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক তারই ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমির নেতৃত্বে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা ক্যারিগঞ্জ থানার আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষ থেকে এবং ক্যারিগঞ্জ থানার ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমির পক্ষ থেকে, আমাদের রোহিতপুর ইউনিয়নের ক্যারিগঞ্জের যুব দলের পক্ষ থেকে, আমরা ব্যারিস্টার আমির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা সবাই অভিনন্দন জানাই। আগামী নির্বাচনে আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে যাচ্ছি। বাংলাদেশে তারেক রহমানের পরেই এবং খালেদা জিয়ার পরেই আলহাজ আমানুল্লাহ আমান সর্বোচ্চ ভোটে ইনশাআল্লাহ জয়লাভ যেভাবে মসজিদ, মাদ্রাসা এবং মন্দির, অনেক উপাসনালয় আপনারা যেভাবে দোয়া মাহফিল করেছেন বেগম খালেদা জিয়া সুস্থ, তার দোয়া কামনা আসলে আপনার কি উপলব্ধি করছেন? বেগম খালেদা জিয়ার জন্য শুধু ক্যারিগঞ্জ না, সারা বাংলাদেশে দোয়া মাহফিল করেছে। প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, গ্রামে, থানায় তার জন্য দোয়া হয়েছে এবং বিশেষ করে আমাদের ক্যারিগঞ্জে আমাদের মামাটি মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের নেতৃত্বে ক্যারিগঞ্জে বারবার তার জন্য দোয়া হয়েছে। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি অফিস আদালতে তার জন্য দোয়া হয়েছে। ইনশাআল্লাহ ক্যারিগঞ্জের প্রত্যেকটা মানুষ চায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রাণ, মানুষের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। আপনারা দেখতে পাচ্ছেন